আসসালামু আলাইকুম, ওয়েলকাম দেশের নিসাব ভাই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। তো আমি আজকে আবারও চলে আসছি এই লালা প্ল্যাটফর্মে একটা ভিডিও শ্যুট করার জন্য আসছিলাম। একজনকে নিয়ে একটা ভিডিও বানাবো, মানে খুব প্রিপারেশন নিয়ে আসছি। আসলে স্ক্রিপ্টটা তেমন একটা সুন্দর করে লেখা ছিল না, হঠাৎ করে আসা, হঠাৎ করে ভিডিওটা শ্যুট করা। ভিডিওটা আসলে তেমন ভালো হয়নি, তবুও অনেকবার ট্রাই করেছি, দেখা যাক কি হয়। ভিডিওটা ট্রাই করে দেখব। এডিটিংয়ের ক্ষেত্রে যদি ভালো হয় তাহলে তো ভালোই, আর যদি না হয় তাহলে সেটা আবার রিশুট করতে হবে আর কি। তো আসলে ভাই ভিডিও বানানো অনেক কঠিন একটা কাজ। একটা স্ক্রিপ্ট লেখা, আবার সেই স্ক্রিপ্টে এসে মানে কথা বলা, সেটা অনেক চাপ, অনেক। আর যারা বিশেষ করে ওই ভিডিওগুলা যখন সামনে আসে আর তখন ধাক্কা দিয়ে চলে যায়, এই জিনিসটা কি আপনারা ভালো করেন? এটা মোটেও ভালো না। ভিডিওগুলো সব সময় দেখবেন, একে অন্যের পাশে থাকার চেষ্টা করবেন। একটা ভিডিও বানাতে অনেক কষ্ট। আর যারা শুধুমাত্র এই ক্যামেরার সামনে এসে বলবে হাই হ্যালো কেমন আছো, কি দিয়ে খেয়েছো, এইগুলা ভিডিও আসলে বানাতে কিছু না, সেটা বানানো যায়। কিন্তু একটা প্রফেশনাল লেভেলের একটা ভিডিও বানানো, সেটা কিন্তু অনেক কঠিন এবং অনেক জায়গাতে আমাদের যেতে হয়, অনেক সিনগুলো উঠাতে হয়, তারপর কিন্তু একটা ভিডিও হয়। তারপর এডিটিং করে তারপর ভিডিওটা সুন্দর করে সাজানো অনেক কষ্ট। তো এই নিয়ে আজকে কথা বললাম কেন জানেন? নতুন যারা আসছেন তাদের একটু উৎসাহ যেন বাড়ে, এই জন্য। তো ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন সবাই, ঠিক আছে? বিনা স্ক্রিপ্টে যদি আমি ভিডিও বানাই তাহলে দিনে 5টা আপলোড করতে পারবো, কিন্তু তা আমি করতে যাই না। কেন জানো? কারণ আমার ভিডিওগুলো মানুষ দেখবে, এই ভিডিওগুলো দেখে মানুষ যদি কিছু শিখতে না পারে তাহলে এই ভিডিওগুলো হয়ে যাবে ভ্যালুলেস। তো সেজন্য আমি এমন ধরনের কোনো ভিডিও বানাই না। আমার প্রতিটা ভিডিও কিন্তু এটা স্ক্রিপ্টেড ভিডিও, এবং আমি সবসময় চেষ্টা করি ভালো ভালো কিছু করার। তো গাড়ি আসছে, গাড়ির আওয়াজে হয়তো কথা ক্লিয়ার হবে না। হ্যাঁ, ফাটা গাড়ি আসছে, ফাটা গাড়ি। যে আমরা কত মানুষ আছি কত স্বপ্ন নিয়ে, কারো স্বপ্ন পূরণ হয়, কারো স্বপ্ন আধুরা থেকে যায়। তো আধুরা থেকে যায় কেন? আমাদেরই ভুলের কারণে। কেননা আমরা যখনই আমাদের মানে আমরা একটা সাকসেস লেভেলে চলে যাই, তখনই কিন্তু অনেক মানুষ আবার ভেঙে পড়ে। এজন্যই যে কেউ কারো পিছনে লেগে যায়, না হয় আবার কেউ নিজের থেকেই কোনো গলতি করে ফেলে, সেই গলতি শুধরানোর জন্য আবার ভেঙে পড়তে হয়। তো এটাই হচ্ছে জীবনের একটা বাস্তব। মানে অনেকেরই দেখছি আজ পর্যন্ত অনেক মানুষেরই এমন হয়েছে। জানি না কতটুক আমি আমার জায়গার থেকে এগিয়ে যেতে পারবো, সেটা আজও আমি কোনো ধারণা নেই আমার। তবে চেষ্টা আছে, ইনশাল্লাহ আগামী দিনে দেখা যাক কতটুকু আগাতে পারি। আপনাদেরকে সবাই